এই বন্দুকের নাম থেকে একটা একটা বুলেট বেরিয়ে তোর বুকটাকে ঝাঁঝরা করে দেবে। যাকে ভাবি তাকে যদি বাঁচতে চাস তাহলে এখনো বল, তুই দোপাটি দোষের উপর কোনদিন নজর দিবি না। তবে কার জন্য তুই তার পেছনে পেছনে ঘুরিস? মালিকের জন্য সরকার গণপতি গোস্বামী তোমার দত্তকে চায়, কিন্তু সে কি জানে না যে দোপাটিকে আমার ভালো লেগেছে কি এত বড় সাহস চালাবে মান গণপতি গোস্বামী, যার জন্য আসছে লাখ লাখ টাকার মালিক, যার জন্য রম রম করে চলছে 2 নম্বর কাপড়, সেই পরেশ পালের মুখ থেকে খাবার কেড়ে নিতে চায়। যাকে পাবি তাকে চোর, আমি ওর বিষ তার ভেঙে দেবো। সব কথা পুলিশকে বলে রেছি তো। সব জানি শীতল, সব জানি। আজকের এই গোস্বামী ভবন ছিল ব্যবসাদার দিলাকর বাড়ির বাড়ি। হ্যাঁ, তার সুন্দরী মেয়ে প্রতিমাকে বিয়ে করে জামাই হয়ে এলো গণপতি গোস্বামী। শ্বশুরের বিশাল সম্পত্তির লোভ সামলাতে না পেরে নিজের শ্বশুর মশাই গেছে নিজে মার্ডার করে দিল। আরে শীতল না, আমাকে দিয়ে এই পরেশ পালকে দিয়ে সে মার্ডার করালো। নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছিল দিবাকর বাড়ছে, আর আমি চুপ চুপি তার রুমে গিয়ে এই বন্দুকের নটা তার বুকে চেপে ধরলাম। তারপর 1 2 3 করে 3টে গুলি করেছিলাম। শীতল 3টে গুলি করেছিলাম। তারপর বন্দুকের আওয়াজ শুনে ছুটে এলো গণপতির সুন্দরী বউ প্রতিমা। জানোয়ারটার হুকুমে তাকে আমি গলা টিপে খুন করলাম রে শীতল, তাকে আমি গলা টিপে খুন করলাম। তারপর কাঁদতে কাঁদতে ছুটে এসেছিল ছোট্ট কিশোর। আমার মাথায় যখন খুন চেপে গেছিল শীতল, আমার মাথায় যখন খুন চেপে গেছে, আমি শূন্য হয়ে সেই ছোট্ট কিশোর গলা টিপে খুন করতে যাচ্ছে। গণপতি গোস্বামী বলেছিল ওকে মেরোনো করে ইন্স্যুরেন্সের টাকা, ব্যাংকের টাকা ওর কাছে সব আছে। ওই নাবালক প্রভাবকে দিয়ে সব